বন্ধুরা, আমি দীপঙ্কর। আমার ইউটিউব চ্যানেল যোগা গ্যালারি ডিএস। আমি ডিস্ট্রিক্ট তথা স্টেট জাজ এবং যোগাসনের উপর শিক্ষকতাও করে থাকি। আজ আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, নাক ডাকা বা খরাটে। এই নাক ডাকা সম্পর্কে আজ আপনাদের দু কথা বলবো। আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। নাক ডাকা কোনো ভয়ানক রোগ নয়, তবুও নাক ডাকা অন্যকে হয়রানি করায়। কারণ একই বিছানায় স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীর ঝগড়ার শিকার হয়ে দাঁড়ায়। বন্ধুরা, নাক ডাকা বা খরাটে কমন প্রবলেম। যিনি নাক ডাকেন তিনি তো বুঝতেই পারেন না, আর যিনি পাশে শুয়ে থাকেন তিনি বুঝতে পারেন নাক ডাকা কি অস্বস্তিকর জিনিস। সারাটা রাত পাশে একজন নাক ডেকেই চলেছে আর আপনি সারা রাত জেগে জেগে কাটাচ্ছেন। এই নাক ডাকা কেন হয়? আপনারা যখন বিভিন্ন ভঙ্গিমায় শুয়ে পড়েন তখন গলার কিছু অংশ সংকুচিত হয়ে থাকে, ফলে শ্বাস প্রশ্বাস নর্মালভাবে চলাচল করতে পারে না, অর্থাৎ আপনি নর্মালভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারেন না। এই সময় আপনি নাক দিয়ে কিছু অংশ শ্বাস এবং মুখ দিয়ে কিছু অংশ শ্বাস যখন নেওয়া শুরু করেন তখন একটা বিরক্তিকর শব্দ হতে থাকে। এর থেকে আপনাদের হার্ট এবং মস্তিষ্কের ক্ষতি হতে পারে। চিত হয়ে না শুয়ে কাত হয়ে লম্বালম্বিভাবে শুয়ে পড়া প্রয়োজন। আপনি কি নেশা করেন বা ঘুমের বড়ি খেয়ে ঘুমান? পাশ বালিশ নিয়ে ঘুমাতে ভালোবাসেন বা উঁচু কোনো বালিশ নিয়ে ঘুমানো আপনার পছন্দ? তবে নাক ডাকা থেকে সাবধান হয়ে যান। এই নাক ডাকা বা স্নোরিং থেকে বেরিয়ে আসার জন্য আমি আপনাকে 4টা যোগাসন এবং প্রাণায়াম দিব। যদি এই 4টা যোগাসন এবং প্রাণায়াম যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা এই নাক ডাকা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের 4টি যোগ এবং প্রাণায়াম দেব। এই 4টি যোগ প্রাণায়াম যদি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নিয়মিত করতে পারেন তাহলে আপনারা এই নাক ডাকা থেকে বেরিয়ে আসতে পারবেন। সবার প্রথমে যে ব্যায়ামটি করতে হবে সেটি হচ্ছে সিংহাসন। সিংহাসনটা কিভাবে করতে হবে আপনি একটু দেখে নেবেন। আপনাকে এইভাবে বসে নিতে হবে। দেখুন, সামন দিকে ঝুঁকে নিয়ে এইভাবে হাঁটু গেড়ে পা দুটোকে এইভাবে ছড়িয়ে দিয়ে মাঝখানে বসে নিতে হবে। এইভাবে মাঝখানে বসে নেওয়ার পর হাত দুটোকে এইভাবে উল্টো করে এইভাবে বসে, যেইভাবে সিংহ যেভাবে বসে এইভাবে আপনাকে বসে নিতে হবে। বসার পরে আপনাদের জিভটাকে লম্বা করে বের করে নিয়ে, যে আপনাদের দুটো জিভ থাকে, একটা হচ্ছে নর্মাল জিভ, একটা হচ্ছে আলা জিভ, সেই আলা জিভটাকে লম্বাভাবে কাঁপাতে হবে এবং সিংহের মতন গর্জন করতে হবে। দেখুন, জাস্ট আমি করে দেখাচ্ছি। এরকম আপনাকে 10 থেকে 20 বার করতে হবে। তারপরে একটু রেস্ট নিয়ে আবার 10 থেকে 20 বার করতে হবে। এই আসনটাকে বলে সিংহাসন। এই আসনটি করার পরে আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে প্রাণায়াম উজ্জায়ী। উজ্জায়ীটা কীরকম দেখে নেবেন। আপনাকে সবার প্রথমে বসে নিতে হবে নর্মালভাবে। আপনি পদ্মাসনে বসতে পারেন, বাবু হয়ে বসতে পারেন, আবার সিদ্ধাসনে বসতে পারেন। সিদ্ধাসনটি হচ্ছে একটি পায়ের উপর একটি পা দিয়ে বসে নিতে হবে। যেইভাবে আপনার সুবিধা হয় আপনি সেইভাবে বসে নিলেন। বসে নিয়ে হাতটাকে মুদ্রা রূপে মধ্যমা আর অনামিকা কনিষ্ঠা 3টা আঙ্গুল লম্বা করে রেখে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী এইভাবে রেখে দিতে হবে। এই পোজটাকে বলে মুদ্রা পোজ। এইভাবে হাঁটুর উপরে আপনাকে রেখে দিতে হবে। হাঁটুর উপর রেখে দিয়ে আপনাকে করতে হচ্ছে, যেভাবে শ্বাসটা নিচ্ছেন সেই শ্বাসটি আপনাকে গলা সংকুচন করে গলার ভিতর দিয়ে শ্বাসটি নিতে হবে। অনেক সময় আমরা কফ ফেলতে গিয়ে এইভাবে নাক দিয়ে শ্বাসটাকে টেনে মুখ দিয়ে নিয়ে যাই, গলাটাকে সংকোচন করে। কিভাবে একটু দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, এইভাবে আপনাকে 5 থেকে 10 বার টেনে নিয়ে সামান্য সময় রেস্ট নেওয়ার পরে আবার আপনাকে 5 থেকে 10 বার এইভাবে ভিতর দিকে টানতে হবে। তারপরে আপনাকে
3 নম্বর যে প্রাণায়ামটি করতে হচ্ছে সেটি হচ্ছে ভ্রামরী। আপনি এভাবেই বসে নিয়ে করতে পারেন বা পদ্মাসনও করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় আপনি সেইভাবেই বসে নেবেন। বসে নেওয়ার পরে ভ্রামরীটা কী হচ্ছে, আপনাকে হাত দুটোকে এইভাবে কানের লথি দিয়ে কানটাকে ঢেকে ফেলতে হবে। কীরকম জাস্ট দেখে নেবেন, এই কানটাকে এইভাবে কানের ফুটোটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে দু হাত দিয়ে কানের ফুটোটাকে বন্ধ করে দেওয়ার পরে এই হাত দুটো দিয়ে চোখ দুটোকে ঢেকে এখানে রেখে দিতে হবে, কিন্তু চোখে চাপ দেওয়া যাবে না। এমনভাবে হাত দিয়ে ধরবেন যাতে পুরো কুম্ভের মতন ভিতরের বাতাস যাতে বাইরে বেরোতে না পারে বা আপনি বাইরের কথা যেন শুনতে না পারেন। এইভাবে আপনাকে ধরে নিয়ে আপনাকে ওম কথাটি উচ্চারণ করতে হবে। ও কথাটি ছোট করে বলে মটাকে লম্বাভাবে টেনে দিতে হবে। কিভাবে দেখে নেবেন জাস্ট। ওম ওম ভিডিওটাকে লম্বা করছি না, এইভাবে আপনাকে 10 থেকে 20 বার করার পরে রেস্ট নিয়ে আবার 10 থেকে 20 বার নিয়মিত করতে হবে। মনে রাখবেন, যখন আপনি এই ভ্রামরীটা করবেন তখন কিন্তু দাঁতে দাঁত কামড় দিয়ে ধরে রাখবেন এবং কানটাকে ভালো করে ধরে রাখবেন। এরপরে আপনাকে 4 নম্বর যে প্রাণায়ামটা দেব সেগুলো কিন্তু আপনাকে নিয়মিত করতে হবে। কপালভাতি প্রাণায়াম। কপালভাতিটা কীরকম, আপনি একই রকম মুদ্রারূপে বসে নেবেন। মুদ্রারূপে বসে নিয়ে জোরে জোরে শ্বাসটাকে ছাড়বেন। কীভাবে নেবেন সেটা কিন্তু দেখার বিষয় নয়, কিন্তু আপনি জোরে জোরে শ্বাসটাকে ছাড়বেন, এইটাই হচ্ছে দেখার বিষয়। দেখুন আমি করছি, জিনিসগুলো দেখে নেবেন। আমি 2-4 বার করে দিচ্ছি, আর ভিডিওটা লম্বা করব না। ধারাবাহিকভাবে আপনাকে শ্বাসটাকে ছাড়তে হবে, কিন্তু আপনি কিভাবে নিচ্ছেন সেটা দেখার বিষয় নয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিয়ে। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।